Hello students, I am Momita ma'am. আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 7 থেকে একটি নিউ টপিক যেটা হচ্ছে হিরোইক ট্র্যাজেডি এর উপরে ক্লাসটা নেব। এটা তোমাদের পেপার 7 এর ইউনিট 1 থেকে রয়েছে, ঠিক আছে? ক্লাসটা শুরু করার পূর্বে যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তাদের কিন্তু এই সেমিস্টারে পে করতে হবে 1199 টাকা, এবং এটা কিন্তু তোমার শুধুমাত্র মেজর কোর্সের জন্য। যারা মেজর কোর্সের জন্য পারচেস করবে তারা কিন্তু বাদবাকি সমস্ত পেপারগুলো ফ্রি অফ কস্টে পেয়ে যাবে, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, heroic tragedy এটা একটা টাইপের ড্রামা, ইজ আ টাইপ অফ ড্রামা দ্যাট বিকেম পপুলার ইন দ্য 17th century, স্পেশালি ইন ইংল্যান্ড। এটা মেইনলি ইংল্যান্ডে পপুলারিটি পেয়েছিল 17th সেঞ্চুরিতে, ঠিক আছে? এটা ড্রামার ক্ষেত্রে ইউজ করা হয়। ইট শোজ দ্য লাইফ অফ আ গ্রেট হিরো হু ফেসেস সিরিয়াস প্রবলেম। এটা কোনো একজন মানে মহান কোনো একজন হিরোকে বা কোনো মানে সোলজার বা ওয়ারিয়ারের লাইফটাকে ডিফাইন করে, যেখানে সে বিভিন্ন রকমের প্রবলেম ফেস করে। এমন কারণ মানে যার লাইফটা পুরো হচ্ছে প্রবলেম দিয়ে স্ট্রাগল দিয়ে গেছে, এমন কোনো হিরোকে কিন্তু দেখানো হয় এই গল্পগুলোর মাধ্যমে। দ্য হিরো ইজ ইউজুয়ালি নোবেল, ব্রেভ অ্যান্ড হ্যাজ হাই মোরাল ভ্যালু। এবং এই হিরোর ক্যারেক্টারিস্টিকটা কেমন হয়? বেসিক্যালি সে হয় নোবেল, ভীষণ আদর্শবান, সাহসী, এবং তার মোরাল ভ্যালুটা কিন্তু ভীষণ হাই। হি ফাইটস ফর অনার, লাভ অর হিজ কান্ট্রি। এবং সে অ্যাজ এ সোলজার বা অ্যাজ এ ওয়ারিয়ার তার যুদ্ধটা কিন্তু হয় তার ফ্যামিলির জন্য, তার দেশের জন্য, তার ভালোবাসার জন্য এবং সম্মানের জন্য। বাট ইন দ্য এন্ড হি অফেন ফেসেস ফেলিয়ার অর ডেথ বিকজ অফ ফেট, ইনার কনফ্লিক্ট অর এ ট্র্যাজিক ফ্ল। কিন্তু গল্পের শেষে মানে তাকে হচ্ছে হয়তো মানে অ্যাজ এ হিরো দেখানো হচ্ছে, কিন্তু তার শেষটা কিন্তু খুব করুণ হয়। মানে তার শেষটা কিন্তু হয় তাকে তার মৃত্যু দিয়ে বা তার ফেলিয়ার দিয়ে কিন্তু গল্পটা শেষ হয়। এবং সেটা তার ভাগ্য বলতে পারো, বা তার নিজের ইনার কনফ্লিক্ট বলতে পারো, বা তার ফেটও বলতে পারো, ঠিক আছে? দিস প্লেস আর রিটেন ইন এ গ্র্যান্ড স্টাইল। গ্র্যান্ড স্টাইল লেখা হয় উইথ ফর্মাল ল্যাঙ্গুয়েজ। দ্য হিরো স্পিক্স ইন এ পাওয়ারফুল ইমোশনাল স্পিচ। দ্য থিমস আর সিরিয়াস অ্যান্ড ইনক্লুড ওয়ার, লাভ, বিট্রেয়াল, স্যাক্রিফাইস। থিমটা চেঞ্জ, যে এই সমস্ত ড্রামাগুলোর মেন থিমটা কি? ওয়ার, লাভ, বিট্রেয়াল অ্যান্ড স্যাক্রিফাইস। এগুলো হচ্ছে তোমার মেন থিম। দ্য পারপাস ইজ টু মেক দ্য অডিয়েন্স ফিল অ্যাডমিরেশন ফর দ্য হিরো অ্যান্ড স্যাডনেস ফর হিজ ডাউনফল। এই গল্পগুলোর মেন মোটিভে থাকে যে গল্পের যে হিরো তাকে যাতে অ্যাপ্রিসিয়েট করা হয় তার জন্য, এবং যখন তার ডাউনফলে দেখানো হবে তখন যাতে তার জন্য স্যাড ফিল করে, ওটাই, ঠিক আছে? Famous English writers like John Dryden and Thomas Otway wrote heroic tragedies. Normally এই heroic tragedy গুলো হচ্ছে মানে দুজন রাইটারের নাম বলেছে, জন ড্রাইডেন আছে আর একজন হচ্ছে থমাস ওটওয়ে আছে। ড্রাইডেনস অল ফর লাভ একটা লেখা, আর হচ্ছে ওটওয়ের ভেনিস প্রিজার্ভ আর ওয়েল নোন এক্সাম্পল। মানে এই দুটো হচ্ছে বেস্ট এক্সাম্পল বলতে পারো হিরোইক ট্র্যাজেডি। দিস প্লেস ওয়ার ইনফ্লুয়েন্সড বাই ক্লাসিক্যাল লাইক শেক্সপিয়ার অ্যান্ড ফ্রেঞ্চ প্লেরাইট লাইক কর্নেল অ্যান্ড রেসিং। তো এই দুজন যে আছে মানে শেক্সপিয়ার এবং এই হচ্ছে কর্নেল, এদের লেখা দ্বারা কিন্তু ইন্সপায়ার হয়ে ড্রাইডেন এবং ওটওয়ে ওদের হিরোইক ট্র্যাজেডি ড্রামাগুলো কিন্তু লিখেছেন। In short, heroic tragedy tells the story of a great man who tries to do good but fails in the end. তো গল্পটার মেইন থিমটা হচ্ছে এখানে একজন মহান ব্যক্তিকে দেখানো হচ্ছে যে কিন্তু ভীষণ চেষ্টা করে সবটা ঠিক করার, ভালো করার, কিন্তু তার শেষটা কিন্তু খুব খারাপ হয়। It teaches about human strength, weakness and the power of destiny. এটা দেখায় যে মানুষের শক্তি থাকলে, সাহস থাকলে কিন্তু মানুষ সবটাই করতে পারে, কিন্তু ডেস্টিনি বা ফেট যদি তাকে টিচ করে তাহলে কিন্তু তার শেষটা ভীষণ খারাপ হয়, ঠিক আছে? ইট লিভস স্ট্রং ইমোশনাল ইম্প্যাক্ট অন দ্য অডিয়েন্স। অডিয়েন্সের উপরে এটা কিন্তু একটা স্ট্রং ইমোশনাল